ফর দ্য ফার্স্ট টাইম আমরা কিন্তু 100 প্লেয়ার্স পার্টনারশিপ করেছি ওপেনিং জুটিতে। সো আমার কাছে মনে হয় যে তাজ দারুণ কন্ট্রিবিউট করেছে। গ্রিন গার্ডেন হোটেল থেকে বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড টি-20 সিরিজ। এখন আমরা জাহানারা আলম বাংলাদেশ টিমের পেস বোলার, ওনার সাক্ষাৎকার নেব। কামব্যাক করবে ইনশাআল্লাহ, এবং তার সঙ্গে আমরা স্বর্ণাকেও আমরা আশা করি যে পাবো। আমি বলবো যে ডেফিনেটলি সোহানা মুস্তারি, যে কিনা তাকে কিনা কোশ্চেন করা হয়েছিল ওয়ার্ল্ড কাপের আগে যে আপনার ব্যাটিং ফর্মে আপনি নেই, তো কি আশা করছেন। সোহানা প্রুভ করেছে ওয়ার্ল্ড কাপে টিমের জন্য হায়েস্ট স্কোর করে, এবং এখানেও সে দারুণ করছে। গতকালও সে 131 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছে। শারমিন সুলতানা, যিনি কিনা তার নামের পেছনে সিল ছিল যে তিনি ওডিআই স্পেশালিস্ট, পারফর্ম করলে না করলে কাইন্ড অফ, তো সেই কিন্তু 175 স্ট্রাইক রেটে ফর দি ফার্স্ট টাইম টিমের জন্য ব্যাটিং করেছে। সো আনবিলিভেবল, ওটা ফিয়ারলেস ক্রিকেট খেলেছে। সো ফর দি ফার্স্ট টাইম আমরা কিন্তু 100 প্লেয়ার্স পার্টনারশিপ করেছি ওপেনিং জুটিতে। সো আমার কাছে মনে হয় যে তাজ দারুণ কন্ট্রিবিউট করেছে ওই, এবং তাজ ম্যাচটাতে ফিনিশ করার জন্য হয়তো হয়নি। আমি মনে করি যে 170 টার্গেট এটা আমাদের জন্য অ্যাচিভেবল ছিল। সামহাও হয়তো মিডল ওভারে গিয়ে বা লেটে গিয়ে আমরা হয়তো ওটা কোনো না কোনো মিস্টেকের জন্য আমরা অ্যাচিভ করতে পারিনি। তবে আমরা আশাবাদী এই টাইপের উইকেটে আমরা প্রিপারেশন ভালো নিয়েছি। আমি বলতে পারি না যে লো উইকেটের জন্য আমরা হয়তো অ্যাচিভ করতে পারি, নো, ইটস নট। আমাদের স্কিল ডেভেলপ করেছে, এবং আমরা আশাবাদী যে ইনশাআল্লাহ নেক্সট 2টা ম্যাচে আমরা আমাদের ক্যারেক্টার শো করবো খুব ভালোভাবে, এবং যেগুলি আমরা মিস্টেকস করেছি সেখান থেকে লার্ন সর্বোচ্চ ছিল। এবং পরবর্তী ম্যাচে আমাদের সরাসরি পরিকল্পনা। ডেফিনেটলি দেখুন, এখানে আসলে অনেক শর্ট টাইম ট্রেনিং করার বা এইগুলি কাজ করার আসলে স্কোপ কম, এবং ব্যাক টু ব্যাক ম্যাচে আপনি আসলে আপনি বেশি ফটো দিতে পারবেন না ট্রেনিংয়ের জন্য বা এক্সট্রা জেতার জন্য। অনলি উই ক্যান ভিডিও অ্যানালাইজিং, এবং আমরা এটা নিয়ে ডিসকাশন করতে পারি, এবং কুইক আমরা মুড শিফট করতে পারি। সো সেটাই আমরা করবো ইনশাআল্লাহ। এবং এই টাইপের সুন্দর উইকেটে আসলে ব্যাটিং করার অন্যরকম আনন্দ। আমার বিশ্বাস ব্যাটাররা গতকালকে দারুণ একটা টোনে ছিল, এবং এই টোনটা আবার আমি চাইবো যে তারা কন্টিনিউ করুক, এবং যারা ছন্দে ছিল না তারাও ক্লাবে জয়েন করবে। সো আমার বিশ্বাস যে আমাদের টিমটা 170+ করার মতো টিম, এবং ডেফিনেটলি আমাদের টার্গেট যেহেতু স্লো উইকেটের জন্য ছিল 140। আমরা যখন দেখলাম যে উইকেট টোটালি ডিফারেন্ট বিহেভ করছে, সো ডেফিনেটলি আমরা আমাদের টার্গেট চিন্তা করবো যে এটা কিছু চেঞ্জেস আসবে, এবং আমার বিশ্বাস যে 2টি ম্যাচ আমরা খুব ভালোভাবে শেষ করে আমরা সিরিজ নিয়ে যেটা বলছেন গত 326 রান হয়েছে, উইকেট করেছে 11 রান। আমরা যেটা দেখলাম যে পাওয়ার প্লেতে ওরা 29 রান, উইকেটটা আসলে কিন্তু এখানে বল করাটা, জায়গায় বল করাটা কতটা এই টাইপের উইকেটে আসলে জায়গায় বল মেনটেন করা খুব চ্যালেঞ্জিং আমি বলবো, নট অনলি পেসার স্পিনারদের জন্য। লাকিলি নাহিদা খুব ভালো বোলিং করেছে, 5 ইকোনমিতে বোলিং করেছে। আমি কৃষ্ণা 8 ইকোনমিতে বোলিং করেছি, ঋতুমণি 9 ইকোনমিতে, এবং খুব সম্ভবত এতবার বোলিং করেছে স্বর্ণাও 11 ইকোনমিতে আমরা দেখেছি। তো এইখানে আসলে বল করা খুবই ডিফিকাল্ট, এবং মেনটেন করা। এখানে গুডল্যান্ড বলও আসলে খুব স্পিডি, ব্যাটিংয়ে খুব কুইক আসে, এবং মারাটা ইজি হয়ে যায়। তারপর আমরা চেষ্টা করবো। আমি মনে করি যে ফর মি বিং এ সিনিয়র পেস বোলার, আমার আরেকটু চিন্তা করে বোলিং করা উচিত ছিল, ফোকাস দিয়ে বোলিং করা উচিত ছিল। হয়তো 12টা রান যদি আমি আমার লাস্ট 2 ওভারে কম দিতে পারতাম, হয়তো ম্যাচটা আমাদের পক্ষে আসতো। সো আমি মনে করি হ্যাঁ, ম্যাচ হারার দায় আমাদের সবার। তবে আমরা যদি নিজেরা একটু একটু করে চিন্তা করি এবং নিজের জায়গাটা ডেভেলপ করি, তবে আমার বিশ্বাস যে আমরা আরও ভালো করতে পারবো।